শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। 10 টাকা বাড়তি জরিমানা 4000, 20 টাকা বেশি নিলে 8000 টাকা জরিমানা। নতুন দল নতুন স্বপ্ন, বাংলাদেশের তারুণ্যের বিদ্রোহ। বিস্তারিত। চট্টগ্রাম স্টিল মিল বাজারে ভোজ্য তেলের দাম বেশি রাখায় কঠোর ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর। মাত্র 10 টাকা বেশি নেওয়ায় 4000 টাকা জরিমানা আর 20 টাকা বেশি নিলে 8000 টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় 350 টাকায় 2 লিটার সয়াবিন তেল 360 টাকায় বিক্রি করায় নূর স্টোরকে 4000 টাকা জরিমানা করা হয়, আর 370 টাকায় বিক্রি করায় মায়ের দুয়ার ডিপার্টমেন্টাল স্টোরকে গুনতে হয়েছে 8000 টাকা জরিমানা। এছাড়া মূল্য তালিকা না থাকায় ইমন স্টোর সহ কয়েকটি দোকানদারকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ সহ একদল কর্মকর্তা। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নতুন দল নতুন স্বপ্ন, বাংলাদেশের তারুণ্যের বিদ্রোহ। বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় 28শে ফেব্রুয়ারি। দলের আত্মপ্রকাশ ঘটেছে যার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটি শুধুমাত্র একটি দল নয়, বরং তারুণ্যের আকাঙ্ক্ষার প্ল্যাটফর্ম। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এই দল। জুলাই বিপ্লবের পর তরুণরা দেখছে তাদের স্বপ্নগুলো হারিয়ে যেতে বসছে, তাই তারা নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। অতীতের ছাত্র রাজনীতিতে মেধার জায়গা দখল করেছিল দুর্বৃত্তায়ন, চাটুকারিতা আর পেশাশক্তি। তবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন আর সর্বশেষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তারুণ্য আবার রাজনীতির কেন্দ্রে ফিরে এসেছে। এনসিপির আত্মপ্রকাশ কি বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।